আসসালামু আলাইকুম। ভূতের গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের বন্ধু নিক। আমরা আমাদের ছোটবেলার স্কুলকে সবসময় আনন্দের জায়গা হিসেবে দেখি, কিন্তু ভাবুন তো, যদি সেই চেনা করিডোর আর ক্লাসরুমের আড়ালে লুকিয়ে থাকে কোনো বীভৎস ইতিহাস। আজকের গল্পটি পাঠিয়েছে আমার এক পুরনো ব্রিটিশ বন্ধু ড্যানিয়েল। ড্যানিয়েল 1996 সালের দিকে ইংল্যান্ডের একটি মফস্বল এলাকার এলিমেন্টারি স্কুলে পড়তো। স্কুলটার নাম শুনলেই ওই এলাকার মানুষরা আজও একটু কুঁকড়ে যায়। ড্যানিয়েল খুবই সংবেদনশীল মানুষ। সে কখনো সে ঘটনার গভীরে ঢুকতে চায়নি, কিন্তু যা সে নিজের চোখে দেখেছে এবং শুনেছে তা আজ আপনাদের আমি শোনাবো ড্যানিয়েলের জবানিতে। কান পেতে শুনুন, কারণ দেয়ালেরও কান থাকে। সালটা ছিল 1996। ইংল্যান্ডের সেই ছোট শহরটায় তখন সারাক্ষণ কুয়াশা লেগে থাকত। আমাদের স্কুলটা ছিল ভিক্টোরিয়ান। ভেতরে ঢুকলেই এক ধরনের পুরনো কাঠ আর মোমের পলিশের গন্ধ নাকে আসতো। স্কুলের করিডোরগুলো ছিল সরু, আর জানালাগুলো দিয়ে বিকেলের মরা আলো যখন ক্লাসরুমে পড়তো, এক ধরনের অদ্ভুত বিষণ্ণতা চারিদিকে ছড়িয়ে পড়ত। আমাদের স্কুলে একটা কথা খুব প্রচলিত ছিল। অনেক বছর আগে নাকি এই স্কুলেরই এক ছাত্র অন্য এক সহপাঠীকে স্কুলের ভেতরেই খুন করেছিল। আমি খুব নরম মনের মানুষ ছিলাম বলে কখনো এর বিস্তারিত জানতে চাইনি, কিন্তু স্কুলের আবহাওয়াটা ছিল বড়ই বিচিত্র। মাঝে মাঝেই দেখা যেত ভর দুপুরেও ক্লাসের তাপমাত্রা হঠাৎ করেই অনেকটা নিচে নেমে যেত, এমন ঠান্ডা যা হাড়ের ভেতরে গিয়ে কামড় দেয়। মাঝে মাঝেই দেখা যেত ক্লাসরুমের ভারী কাঠের দরজাগুলো কোনো বাতাস ছাড়াই সজোরে আছড়ে পড়ছে। লাইটগুলো বিনা কারণেই সারাক্ষণ কাঁপত। মনে হতো কেউ যেন সুইচবোর্ড নিয়ে খেলছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল সেই করাঘাত। ক্লাসে যখন আমরা মন দিয়ে পড়ছি, হঠাৎ করে দরজায় খুব জোরালো কড়া নাড়ার শব্দের মতো। কিন্তু দরজা খোলার পর ওপারে কেউ থাকতো না, শুধু জনমানবহীন দীর্ঘ এক করিডোর। সেদিন ছিল এক মেঘলা বৃহস্পতিবার। বিকেলের দিকে আমরা কয়েকজন তখনও স্কুলে আটকে ছিলাম। হঠাৎ করে পুরো স্কুলে ফায়ার অ্যালার্ম বেজে উঠল। আমরা সবাই ভয়ে সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নিচে নেমে এলাম। ভেবেছিলাম স্কুল ভবনে হয়তো আগুন লেগেছে, কিন্তু বাইরে এসে দেখি কোথাও ধোঁয়া নেই, আগুনের লেলিহান শিখা নেই। সবাই অবাক। ফায়ার সার্ভিস এলো, তারা পুরো স্কুল তল্লাশি করলো, কিন্তু কোথাও আগুনের চিহ্ন পেল না। আসল রহস্যটা উন্মোচিত হলো পরদিন সকালে। আমাদের স্কুলের সিকিউরিটি ক্যামেরাগুলোতে দেখা গেল করিডোরের একদম কোণার সেই ফায়ার অ্যালার্মের লিভারটা কেউ একজন সজোরে টেনে নিচে নামাচ্ছে, কিন্তু ক্যামেরায় কোনো মানুষ দেখা যাচ্ছে না। অ্যালার্মটা বাতাসে একা একাই নিচে নেমে গেল, যেন কোনো অদৃশ্য ছোট হাত সেটাকে ধরে টানছে। আমি যখন এই ফুটেজটা এক ঝলক দেখেছিলাম, আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, ওই ঘটনার সময় করিডোর থেকে এক ধরনের কর্কশ নখ ঘষার শব্দ শোনা যাচ্ছিল, ঠিক যেন কোনো ছোট বাচ্চা দেয়ালে নখ দিয়ে আঁচড় কাটছে। সেই অশরীর উপস্থিতিটা কেউ দেখেনি, কিন্তু আমরা সবাই অনুভব করতে পেরেছিলাম। মনে হচ্ছিল কেউ একজন আমাদের ক্লাসরুমের ভেতরেই লুকিয়ে আছে এবং সুযোগ খুঁজছে আমাদের মনোযোগ ডাকা। মিডল স্কুলে চলে যাওয়ার পর আমি বড় এক স্বস্তি পেয়েছিলাম, কিন্তু আজও ভাবি সেই ছোট বাচ্চাটি কে ছিল, কেন সে একাকী সেই স্কুলের করিডোরে ঘুরে বেড়াতো। হয়তো সে আজও কোনো এক ক্লাসরুমের দরজায় কড়া নাড়ে এবং কারো জন্য অপেক্ষা করে। আজও আমি যখন একা কোনো নিস্তব্ধ দালানের করিডোর দিয়ে হাঁটি, আমি পেছন ফিরে তাকাতে ভয় পাই। আমার মনে হয় কোনো এক ছোট হাত হয়তো আমার জামার কোণাটা খামচে ধরবে আর কানে কানে বলবে, তুমি কি আমার সাথে খেলবে? আমাদের স্কুলগুলো শুধু আমাদের ছোটবেলার স্মৃতি জমিয়ে রাখে না, মাঝে মধ্যে তারা এমন কিছু আঁকড়ে ধরে থাকে যা আমাদের এই পৃথিবীর নয়। ধন্যবাদ বন্ধুরা গল্পটি শোনার জন্য। ড্যানিয়েলের এই অভিজ্ঞতাটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যে জায়গাগুলোতে নিরাপদ মনে করি, সেখানেও হয়তো কোনো অতৃপ্ত আত্মা আজও বিচার চেয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনার স্কুলের দিনগুলো কি আসলে নিরাপদ ছিল, নাকি আপনার পেছনেও কেউ সারাক্ষণ অদৃশ্য ছায়া হয়ে ঘুরে বেড়াতো? কমেন্ট করে আমাদের জানান আপনার অভিজ্ঞতা।
আর আপনার কাছেও যদি এমন কোনো সত্য কাহিনী থাকে তবে আমাদের ইনবক্সে পাঠাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।